يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وقال الله سبحانه وتعالى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله سبحانه وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله। এমনি শ্রেষ্ঠ না, এর পিছনে একটা কারণ আছে। এমনি শ্রেষ্ঠ না, এর পিছনে একটা কারণ আছে, আর ওই কারণটা আল্লাহ তাআলা নিজে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছেন যে তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহর উপর ঈমান রাখবে। এই সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, যাকে দাওয়াত ইলাল্লাহর মেহনত বলা হয়, এই মেহনতের কারণে এই উম্মত শ্রেষ্ঠ। এই মেহনত করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই মর্যাদা দান করবেন, ওই ফজিলত দান করবেন। এই উম্মত এর উপরে একমত যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। তো তিনি যে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি কি কাজ করলেন, ঈমান আনার পরে তিনি কি কাজটা করলেন, কি মেহনতটা করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat, তিনি বলেন: কানা আবু বকর সাদিকান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জাহিলিয়া। যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ামে জাহিলিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্ত ছিলেন, বন্ধু ছিলেন। ফাখারাজা ওয়া হুয়া ইউরিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাকিয়াহু ফাকালা ইয়া আবাল কাসিম ফুকিত্তা মিন মাজালিসি কওমিক ওয়াত্তাহামুকা বিল আইবি লিআবাইহা ওয়া উম্মাহাতিহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার পরে তিনি জিজ্ঞেস করতেছেন: হে কাসেমের পিতা, কি হলো? আপনার কওমের মজলিসে আপনাকে দেখা যাইতেছে না। তাছাড়া মানুষ আপনার সমালোচনা করে, আপনি নাকি তাদের মাতা পিতাকে মন্দ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার কোনো জবাব দিলেন না। আল্লাহ তাআলা ওনাকে যে মাকসাদে পাঠাইছেন, সরাসরি তিনি মাকসাদে পৌঁছে গেলেন। তিনি সরাসরি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন: ইয়া আবা বকর ইন্নী রাসূলুল্লাহ আদউকা ইলাল্লাহ। হে আবু বকর, আমি আল্লাহর রাসূল হয়ে আসছি, আমি আপনাকে এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিতেছি। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শুনে কি করলেন? ফাআসলামা। একটু তিনি অপেক্ষা করলেন না, একটু চিন্তা করলেন না, তিনি সাথে সাথে ঈমান নিয়ে আসলেন। ঈমান নিয়ে আসলেন। আর ঈমান আনার পরে তিনি কি করলেন? তিনি সাথে সাথে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। পুরা দিন দাওয়াত দিলেন। 4 জনকে তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। ফারাহা বিউসমান ইবনে আফফান ওয়া তালহা ইবনে উবাইদিল্লাহ ওয়া যুবাইর ইবনে আল-আওয়াম ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফাআসলামু রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জনকে তিনি তৈরি করলেন আর আল্লাহ রাসূলের দরবারে আনলেন। 4 জনেই কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। দ্বিতীয় দিন তিনি আবার বাইর হইলেন দাওয়াত দেওয়ার জন্য। আর
পাঁচজনকে তৈরি করে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসলেন। ওয়াজা আল গাদ লিউসমান ইবনে মাজউন ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ওয়া আবি উবাইদা ইবনে জাররাহ ওয়া আবি সালামা ইবনে আব্দুল আসাদ ওয়াল আরকাম ইবনে আবিল আরকাম ফাআসলামু রাদিয়াল্লাহু আনহুম। এই পাঁচজনকে তৈরি করে আনলেন, তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো উম্মতের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, ঈমান আনার পরে তিনি সর্বপ্রথম কি কাজ করলেন? দাওয়াতের কাজ শুরু করে দিলেন। তিনি জানেন যে আমাদের নবীজি আখিরি নবী, তারপর আর কোন নবী আসবেন না। এই জিম্মাদারি আল্লাহ তাআলা উম্মতকে দিয়েছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জন্য সাথে সাথে দাওয়াত দেওয়ার জন্য বাইরে হয়ে গেলেন। উম্মতের জন্য এক বড় সবক, বলে যেই এই কথা বিশ্বাস করবে যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার রাসূল, বলে তিনি হলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। বলে এই উম্মতকে দাওয়াতের জিম্মাদারি দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, এই উম্মত দাওয়াত ইলাল্লাহর মেহনত করে যাবেন। পূর্বে নবীরা আসতেন, এক একটা এলাকায় নবী আসতেন, কওমে নবী আসতেন, গ্রামে নবী আসতেন, পরিবারের জন্য নবী আসতেন। এই উম্মত ওই নবীওয়ালা কাজ করবে, ওই নবীওয়ালা কাজ করার কারণে উম্মত শ্রেষ্ঠ। নবীওয়ালা কাজের জিম্মাদারি এই উম্মতকে যেরকম দেওয়া হয়েছে, ওইরকম আল্লাহর পক্ষ থেকে নসরতের ওয়াদা উম্মতের সাথে করা হয়েছে। আল্লাহর রাসূল যে দাওয়াত দিয়েছেন সেটা আমাদেরকে শিখিয়েছেন, ইনফিরাদি দাওয়াত দিচ্ছেন, এক এক ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, আর আল্লাহর নসরত পাইছেন। এই উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে, এক এক ব্যক্তির কাছে যাবে, ছোট ব্যক্তির কাছে যাবে, বড় ব্যক্তির কাছে যাবে, যে কোনো মানুষের কাছে যাবে, দাওয়াত দিবে, তো আল্লাহর মদদ ও নসরত তাদের সাথে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক গ্রাম্য ব্যক্তি যাইতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আইনা তুরিদ, তুমি কোথায় যাইতেছ? সে বলল, ইলা আহলি, আমার পরিবারের কাছে যাইতেছি। আল্লাহ রাসূল তাকে বললেন, হাল্লাকা ইলা খায়র, তোমাকে একটা মঙ্গলের কথা আমি বলবো। বলতেছে, ওমা হুয়া, বলেন সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই কথার সাক্ষ্য দাও এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। লোকটা বলতেছে, হাল্লাকা মিন শাহিদিন আলা মা তাকুল, আপনি যে কথাটা বলতেছেন আপনার পক্ষে কোনো সাক্ষী আছে? কোনো সাক্ষী আছে? কারণ সেটা সমাজের বড় বড় ব্যক্তি, তারা তো লাত মানাত পূজা করে, বাইতুল্লাহ যারা খেদমত করে তারাও তো ওই লাত মানাত পূজা করে। ইনি যে নতুন কথা বলতেছেন, ইনার এই কথার পক্ষে কোনো সাক্ষী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জমাত ছিল, আল্লাহ রাসূল ওই জমাতের কাউকে সাক্ষী বানান নাই। হাযিহি শাজারা, ওই যে দূরে একটা গাছ দেখা যাইতেছে, ওই গাছের দিকে ইশারা করে বলতেছেন, এই গাছটা হলো আমার সাক্ষী। আর গাছটাকে আল্লাহ রাসূল ইশারা করলেন, আল্লাহর মদদ আইসা গেল সাথে সাথে। গাছ কি নিজের ইচ্ছায় চলতে পারে? নিজের ইচ্ছায় বলতে পারে? এটা তো আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আইসা গেল, ওই যে দাওয়াত দিছেন আল্লাহর সাহায্য সাথে হয়ে গেছে। গাছ হাঁটতে শুরু করছে, আর চলতে চলতে আল্লাহ রাসূলের সামনে চলে আসছে। সামনে আইসা সে 3 বার সাক্ষ্য দিয়া দিছে। ওই লোকটা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কওমের কাছে যাব, তাদেরকে আমি দাওয়াত দিব, তারা যদি আমার কথাকে মানে তাদেরকে নিয়ে আমি আপনার দরবারে চলে আসব, আর যদি আমার কথাকে না মানে আমি একাই আপনার কাছে চলে আসব। তাহলে কালেমা পড়ার সাথে সাথে তার ভিতরে ওই দাওয়াত দেওয়ার বুঝ আইসা গেছে, তো ওই বুঝ পেয়ে গেছে, আর সে তাই করছে।
মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে এক লোক গুই সাপ নিয়ে যাইতেছে, আর তাকে আল্লাহ রাসূল দাওয়াত দিতেছেন যে এক আল্লাহকে মানো, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সে বলতেছে, সে শর্ত লাগাইছে যে আমার এই গুই সাপ বলতে হবে আপনার কথা সত্য, তাহলে আমি আপনার কথাকে মানবো। এই কথা বলে সে গুই সাপটাকে মাটির উপর রাইখা দিছে। আল্লাহ রাসূল ওই গুই সাপকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রব মান রব্বুক, হে গুই সাপ বলো তোমার রবকে। ওই গুই সাপের জবান আল্লাহ খুলে দিছেন, আল্লাহর নসরত আইসা গেছে, আল্লাহর মদদ আইসা গেছে। গুই সাপ বলতেছে, আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। আমার রব ওই জাত যার আরশ হলো আসমানে, যার রাজত্ব হলো জমিনে, যার রহমত হলো জান্নাতে, যার আযাব হলো জাহান্নামে। গুই সাপ সাথে সাথে কথা বলতেছে, আরবি ভাষায় কথা বলতেছে। এটা কি? এটা হলো আল্লাহর নসরত, এটা হলো আল্লাহর মদদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখাইছেন যে তোমরাও দাওয়াত দিবে, তোমাদের সাথেও আল্লাহর নসরত এসে যাবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, আমি কে বলো, আমি আমার পরিচয় দাও। বলতেছে আমি। সেটা আল্লাহ করে দেখাবেন যার দ্বারা মানুষ হেদায়েত পাবে। দিলের মধ্যে এক একটা জিনিসের ইলহাম হয়, যেটা উম্মতের জন্য উপকারী হবে, যেটা মুসলমানের জন্য উপকারী হবে, মুসলমানের রাস্তাকে খুলবে। দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢালেন, তার দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢাললেন, ঘোড়া নিয়ে ঝাঁপায় পড়ো, সমুদ্রে ঝাঁপায় পড়ো। তিনি ঝাঁপায় পড়লেন। আর জামাতের যারা আছেন তারা আমিরকে সেরকম মাননেওয়ালা, ইত্তেবা করনেওয়ালা, পরিপূর্ণ এতাত করনেওয়ালা, তারাও আমিরের সাথে ঝাঁপায় পড়লেন সমুদ্রে। আর মুহূর্তের মধ্যে পানির উপর পৌঁছে গেলেন, আর দেখলেন যে ওইখানে রাস্তা হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে তারা যাইতে শুরু করলেন, ঘোড়া তাদের দৌড়তেছে। আর পারস্যের যে গভর্নর ছিল ইবনে মুকাবের, যে এখান থেকে কিস্তিগুলা সরাইছে, যে জাহাজগুলাকে সরাইছিল, সে দেখলো আরে এই লোকগুলা সমুদ্রের ভিতর দিয়া ঘোড়া দৌড়ায় আসতেছে, এদের মোকাবেলা করা এটা তো নিজের জানকে ধ্বংস করার মতো, এদের সাথে মোকাবেলা করতে পারবো না। বলতেছে ওয়াল্লাহি লা নুকাতিলু হাউলাই, খোদার কসম এদের সাথে মোকাবেলা করতে পারবো না। জলদি আমার জন্য একটা কিস্তির ব্যবস্থা করো। আর কিস্তি নিয়ে আসছে, ওই কিস্তিতে উঠা ওইখান থেকে সে রাজধানীর দিকে চলে গেছে, এলাকাকে ছেড়ে দিছে। আর পুরো এলাকা মুসলমান গিয়ে পৌঁছে দাওয়াত দিতে শুরু করছেন, আর মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নসরত উম্মতের সাথে, আল্লাহ তাআলা উম্মতকে সাহায্য করবেন। সাহাবায়ে কেরামের জামাত চলতেছে, পথে পানির পিপাসা লাগছে। মরুভূমিতে পিপাসা লাগলে আর কোনো উপায় থাকে না, জান চলে যায়। বলতেছে আমির সাহেব, পানির তো ব্যবস্থা নাই, পুরো মানব জাতির জন্য প্রেরিত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তিনি আল্লাহর নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, পুরা আলমের জন্য, সবার জন্য তিনি রহমত হয়ে আসছেন। অন্ধকার থেকে বের করার জন্য, আলোর পথ দেখানোর জন্য তিনি আসছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য এই উম্মত পুরা আলমের নিয়ত করে, পুরা দুনিয়ার নিয়ত করে তারা মেহনত করবে। মেহনত করতে করতে তাদের জিন্দেগি শেষ হবে। কাজের মালিক আল্লাহ, কাজের মালিক কে? আল্লাহ, তিনি মালিক। আমরা তো কাজ করনেওয়ালা, তিনি মালিক। তিনি দেখবেন কখন ফলাফল তিনি দান করবেন, কখন তিনি নসরত করবেন, দুনিয়াতে দিনকে জিন্দা করবেন। 100 ভাগ দিন দুনিয়াতে জিন্দা হবে। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই নবীওয়ালা মেহনতকে দুবারা মানুষের সামনে তুলে ধরছেন। তিনি কোনো মেহনত শুরু করেন নাই, তিনি তো নবীদের মেহনত মানুষের সামনে তুলে ধরছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতকে
উম্মতের সামনে তুলে ধরছেন ইজতেমাই সুরতে। মেহনত মেহনত যেটা উম্মত করতেছিল ইনফিরাদি ভাবে, অনেকেই মেহনত করতেছিলেন, মেহনত শেষ হয়ে যায়নি, কিন্তু ইজতেমাই শেকেলে পুরা দুনিয়া একই সাথে, যেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মত তৈরি করছেন তার মধ্যে কুরাইশের লোক যেরকম ছিল সেইভাবে আফ্রিকার লোক বেলাল হাবশী ছিল, সোহাইব রুমি ছিল, লোক ছিল সালমান ফারসি, সবাইকে নিয়ে উম্মত। কোন এলাকার লোক দিয়ে উম্মত পুরা হয় না, উম্মত তো সবাইকে নিয়ে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে জমাতের মধ্যে সবাই ছিলেন, আর সবাই মিলে মেহনত করছেন, আর পুরো দুনিয়াকে সামনে রেখে মেহনত করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যে মেহনত করছেন, পুরা দুনিয়াতে দিন পৌঁছানোর এক নকশা তিনি কায়েম করে দিয়েছেন। আর সাহাবায়ে কেরামকে তিনি সেইভাবে তৈরি করছেন যে পুরা দুনিয়াতে তারা যেতে পারে, আর পুরা দুনিয়াতে দিনকে পৌঁছাইতে পারে, সেরকম এক যোগ্যতা তাদের মধ্যে পয়দা করছেন। সেরকম মুজাহাদা আর কোরবানি করনেওয়ালা তাদেরকে বানাইছেন, দিনের জন্য দূর থেকে দূরে সফর করনেওয়ালা, ওইরকম হিম্মতওয়ালা তাদেরকে তৈরি করছেন। আখিরাত তাদের সামনে ছিল, দুনিয়া তাদের সামনে ছিল না। তাদের চিন্তা ফিকির আখিরাতের, কিভাবে পুরা উম্মত কিভাবে আখিরাতে নাজাত পাইতে পারে, যে জিন্দেগি অসীম ওই জিন্দেগিতে নাজাত পাইতে পারে, ওই আখিরাত তাদের সামনে ছিল। এই জন্য তাদের কবর দুনিয়ার কোনায় কোনায় হয়ে গেছে। তারা পিছনের দিকে তাকান নাই, তারা সামনের দিকে তাকাইছেন। তাদের কবর ইয়ামানে, তাদের কবর ওই সিরিয়াতে, তাদের কবর জর্দানে, তাদের কবর আফগানিস্তানে, তাদের কবর রাশিয়াতে, তাদের কবর চায়নাতে, পুরা দুনিয়াতে তারা কবর বানাইছেন। পুরা দুনিয়াবাসীর সামনে এই দিনকে তুলে ধরতে হবে, এই দিনকে পৌঁছাইতে হবে। তাওহীদের এই আমানত সবার কাছে পৌঁছাইতে হবে। এক আমানত আল্লাহ তাআলা আমাদের কাছে রাখছেন, এক আমানত, তাওহীদের আমানত, একত্ববাদের আমানত। মুহতারাম দোস্ত, পুরো উম্মত এই আমানতকে নিয়ে কদম উঠাবে, আগে বাড়বে। আল্লাহ তাআলার মদদ আর নসরত উম্মতের সাথে হবে, হর জামানায় হবে, কিয়ামত পর্যন্ত হবে। যখন উম্মত খালেজ ভাবে এই মেহনত করবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না, দুনিয়ার কোনো গরজ থাকবে না। বলে সাহাবায়ে কেরামের অন্য কোনো গরজ ছিল না, না মালের কোনো গরজ। ওই পারস্য সম্রাটের যে খাজানা মদিনার মসজিদের সামনে পড়েছিল, তার সেই স্বর্ণের যে তাজ টুপি, মদিনার মসজিদের সামনে যে তাজ মাথায় পরা যাইত না, এত ওজন ছিল, শিকল দিয়ে ভাঙ্গা রাখা হইতো, সেই স্বর্ণের তাজ মদিনার মসজিদের সামনে। আর সাহাবায়ে কেরাম পাও দিয়া সরাইয়া তারা মসজিদে ঢুকতেছে। মালের কোন লোভ তাদের মধ্যে ছিল না, মুলুকের কোন লোভ তাদের মধ্যে ছিল না। সাহাবায়ে কেরাম পারস্যে যখন দাওয়াত দিতে গেলেন, পরিষ্কার করে বললেন যে তোমরা দিনকে কবুল করো, তোমরা তোমাদের রাজত্ব করো, আমরা তোমাদের রাজত্ব চাই না। তোমরা দিনকে কবুল করো, আমরা এটা চাই। তোমরা আখিরাতের কঠিন আযাব থেকে তোমরা নিজেকে বাঁচাও, তোমরা দিনকে কবুল করো, আমরা তোমাদের রাজত্ব চাই না, আমরা তোমাদের সম্পদ চাই না, কিছুই আমাদের প্রয়োজন নাই। আমরা চাই যে তোমরা হককে কবুল করো, তোমরা দিনকে কবুল করো, আর আল্লাহর আযাব থেকে তোমরা বেঁচে যাও। এই ছিল তাদের নিয়ত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছেন। অল্প সংখ্যক সাহাবায়ে কেরামের সামনে বিশাল বাহিনী টিকতে পারে নাই, আল্লাহর সাহায্য তাদের ছিল। সাহাবী বলেন যে আমরা বেশি সংখ্যক লোককে বড় জমাত বলি না, আর অল্প সংখ্যক লোককে ছোট জমাত আমরা বলি না। আমরা তো যাদের সাথে আল্লাহর মদদ আছে তাদেরকে আমরা বড় জমাত বলি, শক্তিশালী জমাত বলি, আর যাদের সাথে আল্লাহর মদদ নেই তাদেরকে আমরা ছোট জমাত বলি, দুর্বল জমাত বলি। যাদের সাথে আল্লাহর মদদ আছে, সাহায্য আছে, তারাই শক্তিশালী, তাদের জমাতেই বড় জমাত। এই ছিল ওনাদের সামনে, এক আল্লাহর উপর ভরসা করে তারা আগে বাড়তেন। এই উম্মতের সামনে নমুনা রয়ে গেছে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ,
এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে এই কথা বুঝাইতে হবে যে তুমি পুরা দুনিয়ার জিম্মাদার, তোমাকে পুরা দুনিয়াতে মেহনত করতে হবে। এই উম্মতের নারী পুরুষ সবাইকে এই মেহনত করতে হবে। এই উম্মতের নারী পুরুষ সাহাবায়ে কেরামের জামানায় মেহনত করছেন। হাবশার প্রথম হিজরতে 5 জন মস্তুরাত পুরুষদের সাথে সফরে গেছেন। দ্বিতীয় হিজরতে 17 জন মস্তুরাত পুরুষদের সাথে সফরে গেছেন। বলে তারাও এইভাবে দিনের জন্য সফর করছেন, তারাও কোরবানি করছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 7টা জিহাদে অংশগ্রহণ করেছেন। এই উম্মতের নারী হোক পুরুষ হোক সবারই জিম্মাদারি। এই উম্মতের বাচ্চা এই দিনের জন্য মেহনত করবে, বলে বড়রা বাচ্চাদেরকেও শিখাবে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে বদরের যুদ্ধে যখন আমি দেখলাম আমার পাশে 2টা জওয়ান, কি বলেন বালক, তাদেরকে দেখে আমার মনে হলো আরে যদি জওয়ান হতো, শক্তিশালী হতো, তাহলে আমার সাহায্যে তারা একটু কাজে আসতো। এই বালকরা কেন দাঁড়াইলো? বলে ইতিমধ্যে একজন এসে আমাকে বলতেছে, চাচা আবু জেহেলকে চিনেন? বলে তুমি আবু জেহেলকে দিয়ে কি করবা? আমি শুনছি আবু জেহেল আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আমি আজকে তাকে দেখাবো। আরেক দিক থেকে আরেক বালক এসে বলতেছে, চাচা আপনি চিনেন আবু জেহেলকে? বলে তুমি কি করবা আবুকে দিয়ে? বলে আমি শুনছি আল্লাহ রাসূলকে সে গালি দেয়, কষ্ট দেয়, আজকে আমি প্রতিশোধ দিব। বাচ্চাদের দিলের মধ্যে কিরকম দিনী জজবা, বাচ্চারা পর্যন্ত দিনের জন্য জান কোরবান করতে তৈরি। এরকম ছিলেন সাহাবায়ে কেরাম। তাদের নারী, তাদের পুরুষ, তাদের বাচ্চারা পর্যন্ত দিনের এক জজবা নিয়ে তারা চলতেন যে কিভাবে দুনিয়াতে দিন জিন্দা হয়। আল্লাহ সেই আমানত, যে আমানত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই আমানত কিভাবে আমরা সবার কাছে পৌঁছাইতে পারি। তাদের সেই কোরআনের দ্বারা ওই আমানত পৌঁছানোর রাস্তা খুলে গেছে। পুরা দুনিয়াতে এই আমানত পৌঁছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আপনি পৃথিবীর একবারে পশ্চিমে চলে যান, ওই হনুলুলুতে চলে যান, ওইখানে গিয়ে দেখবেন এই আমানত ধারণকারী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বলনেওয়ালা ওইখানে আছে। আপনি পৃথিবীর পূর্বে চলে যান, ফিজিতে চলে যান, ওইখানে গিয়ে দেখবেন ওইখানে মানুষের জবানে ওই কালেমা উচ্চারিত হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি পৃথিবীর উত্তরে চলে যান, আপনি সাইবেরিয়াতে চলে যান, ওইখানে গিয়ে দেখবেন এই আমানতের হামেল ওইখানেও মজুদ আছে। আপনি দক্ষিণে চলে যান, অস্ট্রেলিয়া চলে যান, ওইখানে দেখবেন এই আমানতের হামেল, এই আমানত বহনকারী লোক ওইখানেও আছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে তাদেরকে সাহাবায়ে কেরামের ওই মেহনতটা তাদেরকে ইয়াদ করাইতে হবে। অনেক আছে বলে আমানত তো তাদের মধ্যে আছে, এতে আমানত যে অন্যের কাছে পৌঁছাইতে হবে, মেহনত করতে হবে, অন্যের কাছে যাইতে হবে, বলে এই এতটুকু সহজ নাই। অনেকে মনে করতেছে আমি ঈমান আনছি, আমি তো আমল করতেছি, যথেষ্ট হয়ে যাবে নাজাতের জন্য। না, আল্লাহ তাআলা কসম খাইয়া বলতেছেন 4টা সিফাত না হইলে যথেষ্ট হবে না, ক্ষতি থেকে বাঁচতে পারবে না। সূরা আসরের মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি আল্লাহর কালামের মধ্যে একটা সূরা নাজিল করতেন, কোন সূরা নাজিল না করতেন, মানুষের হেদায়েতের জন্য একটাই যথেষ্ট হয়ে যেত। এখানে 4টা বলা হয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, এক হলো নিজের ঈমান, ওয়া আমিলুস সালিহাত, নিজের আমল, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত, ঈমানের দাওয়াত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আমলের দাওয়াত। বলে এই 4টা সিফাত লাগবে, তাহলে সে ক্ষতি থেকে বাঁচতে পারবে। ক্ষতিটা কি? ক্ষতি হলো ওই যে আখিরাতের আযাব, ওই জাহান্নাম, এটা হলো ক্ষতি। বলে ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এটা হলো ক্ষতি। ওই ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে ঈমান এবং আমলের দাওয়াত দিতে হবে, দায়ী বলতে হবে। আল্লাহর কালাম বলতেছে, না হলে ক্ষতি থেকে বাঁচা যাবে না। দুনিয়াতে দেখা যায় যে ব্যক্তি দাওয়াত দিয়ে চলতেছে, বলে বাতিলের কোনো দাওয়াত তার উপর আসর করে না, সে বাতিলের মধু হয় না। আর যদি দাওয়াত না দেয়, ব্যক্তিগত ভাবে সে ঈমানওয়ালা আমলওয়ালা, বাতিলের হামলা যখন আসে, দাওয়াত যখন আসে, বাতিলের মাল যখন আসে,
বাতিলের পক্ষ থেকে লোক যখন আসে তখন সে নিজের ইমানের উপর আর থাকতে পারে না। ভালো একটা চাকরি আসছে বিদেশ থেকে, সুন্নতকে ওইখানে জবাই করে দেয় ও চাকরির খাতিরে। দেখেন তার ইমান কোথায় আছে, সে সুন্নতকে জবাই করে দিতেছে কেন? ওই যে কিছু টাকা পাবে এই জন্য। বলে এখন তো একটু ঠিক করেন, পরে আবার আপনি আবার সুন্নতের উপর চললেন, তো সেটার মধ্যে পড়ে যায়। কিন্তু দায়ী না, না আমি আমার এই সুন্নতকে ছাড়তে পারবো না। আমি চাকরি ছাড়তে পারি, আমি সবকিছু ছাড়তে পারি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতকে আমি ছাড়তে পারবো না। কারণ এই সুন্নতই হলো আমার আকীদার হেফাজতকারী, আমার দ্বীনের হেফাজতকারী। কালকে আমাদের আতরমালা ইয়াকুব সেলুনি সাহেব যেটা বলতেছিলেন যে এই সুন্নত হলো মানুষের ইমানের হেফাজতকারী। এই সুন্নত না থাকবে বলে তাহলে কেমন হলো? বলে ফলের উপরে চামড়া নাই, চামড়া না থাকলে ফলটা পচে যায়। সুন্নত না থাকবে তার ইমান নষ্ট হবে, আকীদা নষ্ট হবে, তার আমল নষ্ট হবে। সুন্নতের উপর উম্মতকে উঠাইতে হবে, আর এই জন্য তাকে ওই দাওয়াতের মেহনতের মধ্যে লাগাইতে হবে। কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইরা ওই দাওয়াতের মেহনতের কারণে আজকে সুন্নতের উপর দিতে পারে। বলে তারা সংখ্যায় কম, 50,000 একদিকে আর তারা 100 জন, কিন্তু তারা সুন্নতের উপর দাওয়াতের কারণে তারা সুন্নতের উপর চলতে পারে। তারা কখনো কোনো লোক আর কোনো এভাবে চাপের কারণে এই সুন্নত থেকে তারা পিছপা হয় না, যেটা আমরা নিজের নজরে দেখি। এজন্য এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে দায়ী বানানো, ওই তরিকায় আমরা দায়ী বানাবো যেরকম সাহাবায়ে কেরাম মেহনত করছেন। মানুষকে মসজিদে নিয়ে আসা, মানুষকে দাওয়াত দেওয়া, আর ইমানি কথা বলা, ইমানি মজলিস কায়েম করা, ঘর ঘর দাওয়াত দেওয়া, তাদেরকে তশকিল করা, তাদেরকে উসুল করা, আল্লাহ রাস্তায় তাদেরকে বের করা, মা বোনদেরকে আল্লাহ বের করা। বলে মাদ্রাসা ছুটি হইতেছে, তলাবাদেরকে আল্লাহ রাস্তায় বের করা, তারা ইলম শিখছে, মেহনত করবে, এই মেহনতের দ্বারায় এই মেহনতের তরিকা তারা শিখবে, এই মেহনতের হিকমত তারা শিখবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হর তবকাকে এই দাওয়াতের মেহনতের উপর উঠতে হবে। মেহনত করবে তো বাতিলের হাত থেকে যে কোনো জায়গায় বাঁচতে পারবে। আল্লাহ তাআলার মদদ তার সাথে থাকবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, এবং ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের কদমকে আল্লাহ জমায়ে রাখবেন। ঈমানের উপর, দ্বীনের উপর, হকের উপর আল্লাহ তাআলা জমায়ে রাখবেন। কোনো লোভ লালসা তাকে সরাইতে পারবে না, কোনো ভয়ভীতি তাকে সরাইতে পারবে না, দুনিয়ার কোনো জিনিস তাকে সরাইতে পারবে না। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সবাই নিয়ত করি যে আমরা আল্লাহ রাস্তায় বাইর হব আর সমস্ত মুসলমানকে আমরা দায়ী বানাবো। সবার নিয়ত আছে? এই সময় আমরা আল্লাহর দিকে খুব মোতাবাজ্জ হই, খুব মোতাবাজ্জ হই, খুব দাওয়াত দেই, খুব দোয়া করি। এই সময় আমরা ইনফিরাদি দাওয়াতও দিব আর আল্লাহর কাছে দোয়াও করব। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها। হে নবীজি, এই কাফের মুশরিকরা আপনাকে কথা বলে অনেক কষ্ট দিতেছে, অনেক কষ্ট দেয় আপনাকে, আপনি সবর করেন আর আপনি আপনার রবের তাসবিহ আদায় করেন, আপনার রবের প্রশংসা করেন। ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে। এখন কোন সময়টা? সূর্য ডুবার আগের সময়টা কিনা? আল্লাহ তাআলার হুকুম। তাহলে সূর্য ডুবার আগে কি করেন? আল্লাহ তাআলার তাসবিহ আদায় করেন, পবিত্রতা বয়ান করেন, আল্লাহ তাআলার প্রশংসা করেন। এই সময় আমরা সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যত আমাদের ভালো থাকবে, আল্লাহর মদদ তত বেশি আমাদের পক্ষে আসবে। এই জন্য দাওয়াতের এই মেহনতের সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলার সাথে ওরকম এক সম্পর্ক করতে হবে যে যেই সময় আল্লাহ তাসবিহ আদায় করার কথা বলা হয়েছে, তাসবিহ আদায় করব আমরা। ওই দোয়াগুলা বেশি বেশি করব, যে দোয়াগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। এই ইস্তেমার ময়দানে যত লোক আসতেছে সবার উপর আমাদের যেন কি ইনফিরাদি দাওয়াত চলে। এক একজনকে তৈয়ার করব আর তার নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করব, আয় আল্লাহ তার দিলটা আমার হাতে না, তোমার হাতে। আয় আল্লাহ তার দিলকে তুমি ঘুরায় দাও, এইখান থেকে তাকে তোমার রাস্তায় যাওয়া
জন্য সবাইকে আমল করার তো আমরা এখন আল্লাহর দিকে মতো হয়ে যাই, খুব দোয়া কান্নাকাটি করি। আল্লাহ তাআলা চাইলে সবকিছু সুন্দর হইতে পারে, আফিয়তের সাথে হইতে পারে। এই জন্য সবাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ মাগরিবের পর বয়ান হবে, এরপর আমরা নাম লেখাবো আর জমাতবন্দি হয়ে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।